293টা বিধানসভা কেন্দ্রে একেবারে সুষ্ঠু রক্তপাতহীন নির্বাচন করাতে সমর্থ হলেও নির্বাচন কমিশন কিন্তু এই ফলতার ক্ষেত্রে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। আপনারা জানেন, আর ফলতা বিধানসভা কেন্দ্রে সকাল থেকে পুনর্নির্বাচন শুরু হয়েছে। 35 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন রয়েছে এবং একই সঙ্গে 285টি বুথে কিন্তু আজকে একযোগে এই নির্বাচন চলছে। সরাসরি আমাদের প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এখনো পর্যন্ত মানুষজন কি আসছেন ভোট দিতে? একেবারেই দেখো, এবারে কিন্তু স্বতঃস্ফূর্ততা একটা লক্ষ্য করা যাচ্ছে ফলতা বিধানসভা কেন্দ্রে। এবং তোমাকে বলে রাখি, আমরা যে বুথে রয়েছি সেই বুথটা কিন্তু একেবারে জাহাঙ্গীর খানের বাড়ির সামনের বুথ। এই যে বুথ, সেই বুথের সামনেই কিন্তু যেটা শ্রীরামপুর পশ্চিম দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু একাধিক মানুষ ইতিমধ্যেই লাইন দিয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু গোটা স্কুলকে ঘিরে রেখেছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং তোমাকে দেখাবো যে এখানে কিন্তু কাউকে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, তারাই কিন্তু যে মোবাইল নিয়ে ভেতরে প্রবেশ করছে তাকে কিন্তু এখান থেকে বলা হচ্ছে যে মোবাইল আগে জমা রেখে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারবেন, তেমনটাই কিন্তু বলা হচ্ছে। আমরা একবার কথা বলবো ভোটারদের সঙ্গে। আপনারা কত বছর, আপনারা কি প্রতিবারে ভোট দিতে পারেন? প্রতিবারই ভোট দিতে পারি। এবছরে কি একটুখানি নিশ্চিন্তে নির্দ্বিধায়? সবসময় নিশ্চিন্তে ভোট দিই। নিরাপত্তা কতটা? নিরাপত্তা ভালোই আছে। এটা কি প্রথম ভোট না এর আগে ভোট দিয়েছে? ভোট দিয়েছি। একটা আতঙ্কের, সেই অবশ্যই আর আতঙ্কের সঙ্গে ভোট দেওয়া। এই প্রথমবার নিজের ইচ্ছা ভোট দিচ্ছি, নিজের মানে নিজের স্বাধীনতায় ভোট দিচ্ছি।